বাংলাদেশের চলচ্চিত্র জগতে মান্না ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার হঠাৎ করে মৃত্যু যেন সবাইকে শোকাহত করে ফেলে। আজ আমরা জানবো মান্না ভাই সম্পর্কে শাকিব খানের অনুভূতি কি ছিল এবং তিনি মান্না ভাইকে নিয়ে কি বলেছিলেন। তাই ভিডিওটি সবাই দেখতে থাকুন। আমি সরাসরি শাকিব খানের ভিডিও দেখাবো, তাই ভিডিওটি কেউ কাটবেন না। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো চলচ্চিত্র অঙ্গনে। মান্নাকে শেষবারের মতো দেখতে ছুটে যায় হাজার হাজার মানুষ এবং চলচ্চিত্র অঙ্গনের সকল তারকারা। আর সেই তারকাদের মধ্যে শাকিব খানও মান্না ভাইকে শেষ নজর দেখার জন্য ছুটে যান, কিন্তু তিনি মান্না ভাইকে শেষ নজর দেখতে পারেননি। চলুন তিনি মান্না ভাইকে নিয়ে কি বলেছিলেন তার একটি ভিডিও ক্লিপ দেখে আসি। বলার কিছু নেই, মান্না ভাইয়ের যে জায়গাটা শূন্য হয়ে গেছে সেটা তো কোনোদিনই পূরণ হবে না। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমাকে বলেছিলেন যে ছোট ভাই তুমি বাংলাদেশে থেকো না, তুমি বিদেশে কোথাও যাও, চিকিৎসা করো। তার কথা মতোই আমি থাইল্যান্ডে দিলাম। যাওয়ার দিনও উনি আমাকে ফোন করলেন যে ছোট ভাই তুমি যাও, ডাক্তার যা বলে সেভাবেই চলো, ডাক্তারের কথা মতো চলো, আর ঘুরে এসে খুব সিস্টেমেটিক লাইফ লিড করুন। আমাকে এত কথা বললেন, এত সিস্টেম শেখালেন, অথচ আমি শুনলাম যে ডাক্তার ওনাকে বলেছিলেন আগে যে ওনার ব্লড ধরা পড়েছে, উনি নিজেই সিস্টেমে থাকতেন না। আমার খুব খারাপ লাগছে যে আমি ওনাকে একবার দেখতেও পারলাম না। মান্না ভাই যদি কারোর সাথে ভুলেও জেনে না জেনে কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই তাকে মাফ করে দেন, সবাই তার জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, শাকিব খান আরো বলেন, মান্না ভাই মানে আলাদা কিছু। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য ছিল অত্যন্ত মূল্যবান। তার পরামর্শ ও সহযোগিতা আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়াও শাকিব খান আরো বলেছিলেন, মান্না ভাইয়ের মতো একজন গুণী অভিনেতার অভাব কখনো পূরণ হওয়ার নয়। তার কর্ম ও ব্যক্তিত্ব আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। আমরা সবাই মান্না ভাইকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং তার আত্মার শান্তি কামনা করি। তো সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।